গুড মর্নিং রিত, কি খবর? হ্যাঁ, কি ঘুম হয়েছে? রাতে ঘুম হয়েছে? হ্যাঁ, আচ্ছা। ওই ওই কিরে, ওই ওই কে কে ডাকছে? কে ডাকছে? হ্যাঁ, কিছু না পেলে চলো দাঁড়াও, এই দেখো, এই যে এসছে তোমার কেন। বাজাও। ওইভাবে উল্টেই বেশি পছন্দ করে থাকতে, খেলবে, তারপর আবার নিজে থেকে এরকম সোজা হয়েছে। নাও খেলো, খেলো, এটা খুব পছন্দ করে। খুব ভালোবাসে। এখন তো সব জিনিস খপাত খপাত করে ধরে একদম মানে টেনে ফেলে দেয় এরকম। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে ওয়েদার পুরো চেঞ্জ, সকাল থেকে বৃষ্টি চলছে দেখাচ্ছে। বৃষ্টি হলেই ভালো, এখন বৃষ্টিই হলো। বেশি রোদ উঠলে না এখানে গরমে থাকা যায় না, প্রচণ্ড গরম পড়ছে শিলিগুড়িতে। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত গরম পড়ছে শিলিগুড়িতে। কি সুন্দর ওয়েদার থাকতো শিলিগুড়িতে, কিন্তু এখন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে সকাল থেকে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। রিত এতক্ষণ ঘুমোলো, হঠাৎ করে খেলতে খেলতে ওর কি হয়, ওর ঘুম পেয়ে যায়, ওর খিদে পেয়ে যায়, যে হয় মানে হঠাৎ করে ও কানতে থাকে, আর মানে কানলে আর থামতে চায় যতক্ষণে না ও ঘুমোবে বা খাবে যেটা চায়। আজকে সৌম্যর জন্মদিন। গত বছর এই সময়টা কেমন একটা যে গেছে, এত শরীর খারাপ ছিল ওই সময়টা, একদম শুরুর দিকে। হ্যাঁ, তো রিত তখন পেটুর ভেতরে ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার, প্রচণ্ড বমি হতো। সেই দিনও বমি করেছি, যেদিন সৌম্যর জন্মদিন সেই দিনও বমি করেছি। আমি পুরো এখনো চোখে ভাসে। হ্যাঁ, বেচারা কিছুই তো সেইবার সেলিব্রেট করতে পারিনি। এইবার ও বাড়িতে আছে, অনেক বছর পরই বাড়িতে আছে। এই সময়টা বাড়িতে থাকা তো পসিবল হয় না, এইবার আছে। কফি কাকিমা সকাল থেকে সমস্ত রান্না টান্না করছে, ওর মা তো এখন নেই, বাইরে আছে। মানুষের জীবন এক এক বছর এক এক রকম থাকে। হ্যাঁ, তো আগের বার পরিস্থিতি অন্যরকম ছিল, এইবার পরিস্থিতি অন্যরকম। গত বছর রিত পেটুর ভেতরে ছিল, তো এখন পেটু থেকে বেরিয়ে গেছে, ও একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, আমি একটু পর বেরোবো, বেরিয়ে কেক নেবো, বেলুন নেবো। দেখি, কালকে সৌম্যকে নিয়ে গেছিলাম দোকানে, টাইম মানে এখন না একদম টাইম হয়ে গেছিল, সারাদিন রিস্কে সময় দিতে হয়, সেই জন্য টাইম হয়েই ওঠে না। যে একটু যে একা একা বেরোবো, বেরিয়ে কিছু জিনিস নেবো, হয়ই না। তাও কালকে সন্ধ্যাবেলা সৌম্যকে জোর করে নিয়ে বেরিয়েছিলাম, হ্যাঁ, একটু সময়ের জন্য ওদের কাছে রেখে বেরিয়েছিলাম। আজকে আবার কেক টেক নিয়ে আসবো একটু পর। রিত এখন ঘুমিয়েছে, দেখি এখন যাবো, নাহলে ও উঠলে তারপরে যাবো। তো সকালে ব্রেকফাস্টটা আগে করে নিই, ও ঘুমোলে তাড়াতাড়ি একসাথে করে নিতে পারি। আজকে লুচি টুচি হচ্ছে। হ্যাঁ, আমি লুচিটা খাচ্ছি না, কারণ লুচি খেলে না আমার একদম সহ্য হচ্ছে না এখন। তো আমার জন্য রুটি করেছি, আর সৌম্য লুচি খাবে, আজকে লুচি তরকারি খাবে। সৌম্যকে লুচি তরকারি দিয়ে দিয়েছে, আমি তো লুচি খাবো না, তো সেই জন্য আমার জন্য আবার রুটি বানিয়ে দিয়েছে। ঘরের মধ্যে গেছি, যে দেখছি যে তাকিয়ে আছে, এমনি গেছি দেখি তাকিয়ে আছে, তারপরে হাসছে, ভালো ঘুম হয়েছে, তেল মালিশ হয়ে গেছে। তেল মালিশ হয়ে গেছে, এখন আমরা পাখি দেখতে যাবো, পাখি দেখে এসে তারপরে এখানে স্নান করবো। আজকে রোদ্দুর ওঠেনি, নাহলে একটু রোদ্দুর খেসবে। পাখিরা কী করতে পাখিরা? ভালোই বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রি থেকে ধরেছি। আমার হাতে ফুলটা ছিল, হ্যাঁ, নিচে একটা ঠাকুরকে দেওয়া হয়েছিল, একটা মরা ফুল, দেখছি আমার হাতে নেই, ওর হাতে চলে এসছে, এই দেখো নিয়ে আছে। বাবা ফেল, এই যে গাছের মধ্যে দিদি, টবে দিদি। কি সুন্দর জবা ফুল ফুটেছে, সুন্দর বেগুনি জবা হয়েছে। ওই দেখো পাখিরা খাচ্ছে, খাওয়া দাওয়া করতে। এটা হলুদ ফুল নিয়ে যায়, অনেকগুলো হয়েছে। ঠাকুরকে ফুল দিতে
এখন স্নান করতে খুব মজা। আজকে ওয়েদার খারাপ হলে কি হবে, শ্যাম্পু সাবান করতে হবে, দিতেই হবে শ্যাম্পু সাবান, দিতেই হবে। খুব মজা জলে খুব আনন্দ পায়। জলটা আবার খেয়ে নেয়, একটু করে নেয়, নিয়ে খেয়ে নেয়। বাবু স্নান করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। ওদের হয়ে গেছে, স্নান হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়া করে নি। তাড়াহুড়ো করে এখন বেরোতে হয় না, রিত ঘুমিয়েছে, তাড়াতাড়ি বেরোচ্ছি। কেকটা মুখে বলছি, অনেক রকম কেক আছে, তোর পছন্দের নিয়ে এসছি, ওর পছন্দের। এই যে রিত কি করছে, এই যে কোলে শুয়ে আছে, এই যে আজকে ঠান্ডা আছে, এই যে এই ড্রেসটা পরেছে, ঠান্ডা খেয়েছে। কতটুকু সময় ঘুমায়, সে দেখছি উঠে গেছে, উঠে কাকিমার কোলে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবা রে, কি হলো, এক্ষুনি খাওয়ালাম। এই কারি দুষ্টুমি, কি করছিস? রিত তো অনেকদিন হলো উল্টানো শিখে গেছে। তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে রিত কবে থেকে উল্টানো শিখেছে। তো ওর যখন 5 মাস, ধরো 5 মাস কমপ্লিট হয়নি, হ্যাঁ, তার আগে থেকে কিন্তু অল্প অল্প করে উল্টাতো। তো অল্প করে উল্টাতে তারপরে 5 মাস যখন কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু ভালো করে উল্টানো শিখে গেছিল। এখানে ছুঁয়ে দিলাম, খেলছে, ভালোই মজা পায়, কিন্তু এটা অনেকটা ছোট হয়ে গেছে, খুবই ছোট হয়ে গেছে। তো এটারও ব্যবস্থা করতে হবে, হয় এর সাথে ABCD ওটাও কিনতে হবে, না হলে দেখা যাক কিছু একটা ব্যবস্থা করতে হবে। আপাতত তো খেলুক, তারপর দেখা যাবে। না এই কি হয়েছে রে, কি বলছিস? ও বসবে, ও বসে খাবে। তুইও বসে খাবি তো? দুপুরে অনেক কিছু আয়োজন করেছিল, বপি কাকিমা দুজনে মিলেই বানিয়েছে। শুধু পায়েসটা এবার বপি বানিয়েছে। ভাত খাওয়ার পর আজকে বাতাবি লেবু মাখা খাবো, কতদিন পর যে খাবো, আমার তো দারুণ লাগে। কাকিমা আছে তো, কাকিমা এগুলো খুব ভালোবাসে, তো বাজার থেকে নিয়ে এসেছে কাকিমাই। তো বাতাবি লেবুটা মেখেছে, ভীষণ ভালো ছিল খেতে। এখন বাজে বিকেল 5টায়, দেখো ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, তো ওকে নিচে নিয়ে এলাম, ওপরেই ঘুম পাড়াই, তো ওপরে উঠে গেছে। হ্যাঁ, আর ঘুম পাড়াইনি, নাহলে আরেকটু ঘুমোতো। তো এবার নিচে নিয়ে এলাম, রেডি করে দিলাম, এবার দুজনে মিলে একটু ঘুরে আসি। ওকে শুইয়ে রেখেছি এখানে, রেখে আমি এরকম সেট করে নিয়েছি, একাই করা যায়। এবার খালি ঢোকাবো, ঢুকিয়ে এখানে খালি আটকে দেবো, ব্যাস। এই যে হয়ে গেছে, রিতকে নিয়ে নিয়েছি। এই যে রিত, কি হাসি, রিতকে নিয়ে নিয়েছি, হাসছে কি বুঝে গেছে, ঘুরে করতে যাচ্ছি। চলো বাবা, কি করা যাবে আর, একটু বেরোলাম, একটু ঘুরিয়ে নিয়েই ঢুকে যাবো। হ্যাঁ, এত বৃষ্টি হচ্ছে বুঝতে পারিনি, ভাবলাম মাঠে নিয়ে যাবো। ও বাবা, বৃষ্টি ভালোই হচ্ছে, ঝিরিঝিরি অল্প হচ্ছে। তার মাঠে যাবো না, এই রাস্তা দিয়ে ঘুরেই চলে যাবো। আমরা চলে এসেছি বাড়িতে, বৃষ্টি হচ্ছে, চলে আসতে হলো। কি কৌতূহল সব দেখছে এদিক ওদিক। এখন আর ওর ঘাড়ের সাপোর্টটা লাগবে না, এটাকে ফোল্ড করে নেওয়া যাবে। কি খুশি, কি করবো, নামতেই যাচ্ছে না। পাখি দেখতে এলাম, কি করে এলে পাখিরা, দেখো ঠিক জানে কোথায় পাখি, ঠিক চিনে গেছে, তাই না? পাখিদেরকে ঢেকে দিয়েছিল, এখন ঢেকে দেয়, কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরে রাত হয়ে যাবে। এই যে দুজনে বসে আছে, তাকিয়ে আছে, দেখো পাখি কই, পাখি কই, চিনে গেছে পাখি।
ছোট ঠাম্মি এখানে সন্ধেবাতি দিচ্ছে আর রিহিত দেখছে। সন্ধ্যাবেলা দিকে হঠাৎ করে কলিমেল বাজছে, কী ব্যাপার দেখছে যে কেক এসছে সৌম্যর জন্যে। তো সৌম্যর যে ভাই কলকাতায় থাকে ওই ভাই পাঠিয়েছে খুবই সুন্দর কেকটা, ম্যাঙ্গো ফ্লেভারের। আর এই কেকটা সকালবেলা আমি নিয়ে এসেছি, কিন্তু এখানে না নামটা পুরো ভেটকে গেছে, কিছু করার নেই। বসে গেছো বাবার সাথে? 6 মাস আস্তে আস্তে না বাচ্চারা অনেক কিছু শিখে যায়, ওল্টানো শিখে যায়। ঋত তো ওল্টানো শিখে গেছে, ও এখন প্রচুর ওল্টায়। তারপরে বসতে পারে, সাপোর্ট দিয়ে বসতে পারে। তো ঋতকে আমি সাপোর্ট দিয়ে এখনও বসাই না, কারণ অনেকেই বলে কোমরে লাগতে পারে। তো সেই জন্যে আর কিছুদিন পর ওরা এমনি আপনা আপনি বসতে পারবে, তো তখনই বসবে। হ্যাঁ, তো আমি সেরকম বসাই না। আর ধরো খেলাধুলো, নিজের থেকে খুব হাসাহাসি করা, হ্যাঁ কেউ কিছু বললে সেটার মানে খুব হেসে হেসে রিপ্লাই দেওয়া, তারপর খেলাধুলো করা, নিজে থেকে খেলাধুলো করা, এসব তো চলতেই থাকে। আওয়াজ করে, বিভিন্ন রকম আওয়াজ করে, তো প্রচুর কিছু শিখে যায় বাচ্চারা এই সময়। এই হচ্ছে তোমার, এই হচ্ছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। টুকুটু খেয়েছে, আওয়াজ খেয়েছে কাকিমশাই। কোথায় রে আমার বাবুই পাখি, কই বাবুই পাখি, কই এখন মনে হচ্ছে রাত্রি 11:30 বাজে। হ্যাঁ, রাত্রি 11:30টার সময় ওর এনার্জি দেখো। হ্যাঁ, তো রাত্রিবেলা খেলা শুরু করেছে, কখন ঘুমাবে জানি না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।